এক চিমটি ফোড়নে দারুণ স্বাদের চাল কুমড়োর বড়ি, আলু, বেগুন আর কাঁচামরিচ চেরা দিয়ে ট্যাংরা মাছের পাতলা ঝোল গরম ভাতের সাথে সত্যি অসাধারণ লাগে খেতে। ট্যাংরা মাছটা চলুন আগে কেটে নিই। ট্যাংরা মাছ কিন্তু দুপাশের কাঁটা এভাবে ফেলে ভেতর থেকে সবটা পরিষ্কার করে তারপর ফোরগুলো সব কেটে নেব। ট্যাংরা মাছ সাধারণত আমি এভাবেই কাটি। আর আপনারা কিভাবে কাটেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। একে একে সব কয়টা ট্যাংরাই আমি এভাবে করে কেটে নিচ্ছি। ট্যাংরা মাছ আমার কাটা হয়ে গেছে। ট্যাংরা মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে আসছি। একটা কড়াই বসিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম সয়াবিন তেল। এখন দিয়ে দেব জিরে ফোড়ন আর তেজপাতা ফোড়ন। কেটে রাখা আলু, বেগুন আর কাঁচামরিচ দিয়ে হালকা করে লবণ মেখে রেখেছিলাম ট্যাংরা মাছ ধুয়ে, সেই ট্যাংরা মাছগুলো একসাথে দিয়ে লবণ হলুদ দিয়ে একটু এপিট ওপিট হালকা ভেজে নেব। ট্যাংরা মাছ বেশি ভাজলে একদম ভালো লাগে না খেতে, এরকম একটু শক্ত 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 লাগে। তার জন্য একদম সবকিছুর গায়ে যখন হালকা সোনালি কালার চলে আসবে ঠিক ততক্ষণ অবধি এপিট আর ওপিট করে ভেজে নেব। বেশি নাড়ানো যাবে না, তাহলে কিন্তু মাছগুলো আবার ভেঙে যেতে পারে। এই জন্য একটু সাবধান অবলম্বন করে একটু এপিট ওপিট করে এরকম সোনালি কালার যখনই ঠিক চলে আসবে ঠিক তখনই কিন্তু এতে দিয়ে দেব গরম জল। গরম জল দিয়ে তারপর একটু নাড়িয়ে দিচ্ছি। মনে হচ্ছে এই পর্যায়ে হলুদটা একটু কম হয়েছে, তাই একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে একটু মিশিয়ে দিয়ে কিছুক্ষণ সময় রান্না করব, যতক্ষণ না ঝোলটা খুব সুন্দর ফুটে উঠে আলুটা খুব ভালো সেদ্ধ হয় ততক্ষণ অবধি ঢাকনা দিয়ে রান্না করছি। আর ওপাশে একটা প্যানে আমি চাল কুমড়োর বড়িগুলো ভেজে নেব। তার জন্য সয়াবিন তেল দিয়ে চাল কুমড়োর বড়িগুলো দিয়ে দিলাম। চাল কুমড়োর বড়ির গায়ে সোনালি কালার আসা অবধি ভেজে নিলেই হবে, বেশি একটা ভাজবো না। এরকম সোনালি কালার হয়ে আসলেই তখনই বুঝতে হবে একদম রেডি মাছে দেওয়ার জন্য। চলুন দেখি মাছটার ঝোলের কি অবস্থা। মাছ কিন্তু ঝোল ফুটে ঠিকঠাকই হয়ে আছে। এই পর্যায়ে দিয়ে দিলাম চাল কুমড়োর বড়ি আর ভাজা জিরের গুঁড়ো দিয়ে সবটা মিশিয়ে চাল কুমড়োর বড়িটা ফুলে দ্বিগুণ হওয়া অবধি রান্না করব। এই 5 থেকে 7 মিনিট রান্না করলেই হয়ে যাবে চাল কুমড়োর বড়ি কিন্তু দ্বিগুণ। একটু চিনি দিয়ে দিলাম সবজিটা যাতে একটু ব্যালেন্স হয় তার জন্য। এখন আর 5 থেকে 7টা মিনিট অপেক্ষা। দেখুন ফাইনাল লুক, চাল কুমড়োর বড়ি, আলু, বেগুন, কাঁচামরিচ চেরা দিয়ে ট্যাংরা মাছের পাতলা ঝোল। রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। যদি রেসিপি ভালো লেগে থাকে শেয়ার বা সেভ করে রেখে দিতে পারেন, যখন খুশি তখন এভাবে রান্না করে খেয়ে নিতে পারবেন। সবাই ভালো থাকবেন। ফোরনের রান্নায় আবার দেখা হবে।